বাবা বাবা কি হয়েছে আপনার? আপনি একা একা কার সাথে কথা বলছেন? না 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 না, একা একা নয়, ইয়ে মনে 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 ঝালিয়ে নিচ্ছিলাম সব। দাদা এবার আপনি সবাইকে পেন নাম করুন। দেখি ঠিক আছে ঠিক আছে। যজ্ঞের কাঠটা এনেছে কেউ? যজ্ঞের কাঠ আর ঠাকুর মশাই অকলরে বগল দাবা করে নিয়ে আইছি। এইবারে আমাদের তোমরা তৈরি থাকো, এবার আমাদের একে একে প্যারেড করে গরুর গাড়িতে উঠতে হবে। চলো 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 চলো। বাবা রে ও বদ্দি, তোমার ছেলের কাণ্ড দেখো গো, এ তো বের আগে একেবারে বউ পাগল হয়ে উঠেছে গো। হ্যাঁ, সংসারে সবাইকে পাগল করাচ্ছে, বউ পাগল হওয়া ঢের ভালো রে ছোট। যাকে যাকে তোমরা এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি চলো। দাঁড়াও, তার আগে তো দই আর মিষ্টির হাঁড়ি নিতে হবে তো। শঙ্কর বাবা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। যা যা যা। শুধু এই মিষ্টি আর দইয়ের হাঁড়িটা কোথায় আছে রে? রান্নাঘরেতে রাখা আছে। নাতির নাতির বিয়ে, রাজামশাই মিষ্টি খাওয়াতে হবে না? এটা মানুষ এমন কিছুই থাকবে না। এ দুটো হারিয়ে আছে। গনসা চল, তুই একটা হাঁড়ি ধরবি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। হাঁড়ি তো নেই। আমার সাথে প্যারেড করে চলো গরুর গাড়িতে। যাও যাও, সাবধানে যাও সব। গরুর গাড়ি থেকে উঠে যা। এই সধু, নিজে এসে হাঁড়িটা খুঁজে দিয়ে যা। উফ, তুমি আমাকে চালালে বাপু। এইটুকু জায়গার মধ্যে খোঁজার কি আছে? কি হলো? আমি তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? বটুয়া, ধুতি, তারপর মিষ্টি হাঁড়ি। সর্বনাশ, এবার কি হবে? গর্ষা, আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। ময়রার দোকান থেকে দই মিষ্টি এনে দাদুর হাতে দিতে হবে। নবাবপুত্তুর, তুমি সকলকে অপেক্ষা করেই রেখো। আচ্ছা, তোমার দলবলেরা তো বরযাত্রীদের সঙ্গে যাবে, ওরা তো এখনো আসেনি। শোনো নবাবপুত্তুর, তুমি ওনাদেরকে সেই কথা বলো। এখন মিষ্টির কথা বলা কোনো দরকার নেই। আমরা এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো। চলো দেখিনি গর্ষা। বাড়ি থেকে চোখের সামনে দিয়ে একের পরে এক জিনিস উদাও হচ্ছে। কি করে হচ্ছে? এটা কিন্তু ঠিক না। গর্ষা, পা চালিয়ে ছোট, যেভাবেই হোক সকলে জেনে যাবার আগে আমাদেরকে এই কাজখানে সেরে ফেলতে হবে। ওষুধ দিদি, কিছুতেই বুঝতে পারছি না কি করে হাঁটবো। একবার ভাবছি ধুতির কোচা না তুলে ছুটবো, আরেকবার ভাবছি ছেড়ে ছুটবো। আমি না গেটে বুঝতে পারছি না। গর্ষা, তোমার যেমন সুবিধা হয় তুমি তেমন ভাবে হাঁটো। শোনো গর্ষা, আর একটু পথ আমাদের যেতে হবে। ওনারা কত দূরে যাবেন বলো? শুনেছি লগ্ন পেরিয়ে গেলে খুব খারাপ হয়। না না, তেমন হবে না, তুমি দেখো শুধু দিদি। চলো চলো। জানো তো শুধু দিদি, আমি বুঝতে পারছি না কে অত দই মিষ্টি নিয়ে নিল। আচ্ছা, এটা একজনের কাজ নয় জানো তো, একজন অত মিষ্টি খেতে পারে নাকি? গনসা, এসব কথা আমি পরে ভাববো, এখন চলো দেখে নি। ওই দেখো, হাড়ি উঠছে। উঠতে তো আবার মিষ্টি হাড়ি নিয়ে যাচ্ছে। ভূত দাদু, এই যে শুধু মার চোখে ঠিক ধরা পড়ে গেলাম। দিদি, তোমার কথা তো দেখছি ভূত দাদু দাঁড়িয়ে গেল। সর্বনাশ, এর সঙ্গে তো গোবর গণেশও আছে। আরে ভূতের কীর্তন দেখাবো তারও তো উপায় নেই। ভূত দাদু, এ আপনি কি করলেন বলুন দেখি? এই মরেছে। শুভ কাজে কেউ পেছু ডাকে। আচ্ছা ভূত দাদু,
আপনি যদি আমাদের কাছে মিষ্টি চাইতেন আমরা বুঝে আপনাকে মিষ্টি দিতাম নে। ওই দেখ শুধু ভূতের সাথে কথা বলছে। কিন্তু এই দুটো হাড়ি নিয়ে চলে গেলে যে আমাদের বড় বিপদ হবে। এই যা তাড়াতাড়ি করে শঙ্করকে ডেকে আন, নাহলে তার ওকে বিশ্বাস করানো যাবে না যে ওর বউ কেমন। ঠিক বলেছিস, এই চল। এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে দিয়ে যা। দিদি আমি এখানে আকশি এনে দেবো, তুমি হাড়ি দুটো টেনে নিয়ে চলে আসবে। দেখেছো এটা আমাদের কেমন বুদ্ধি। আরে হবেই তো, আরে মুখ হচ্ছে বেরিয়েছিল তো। আর বাপ কাকাগুলো যা সব নমুনা বাবা। ভূত দাদু আপনি আমাদেরকে এই হাড়ি দুটো ফিরিয়ে দিননি। ভূত দাদু লগ্ন আছে বয়ে যাচ্ছে, আমাদের তো অনেক বড় বিপদ হবে। হরিটা হার কেমন, দু মিষ্টি হাড়ি বেশি কিনলে কি এমন ক্ষতি হতো? পুতুল রাজাকে আমার জিতে হবে না? পুতুল রাজাকে মিষ্টি না দিলে আমার মান সম্মান কিছু থাকবে না। এ মিষ্টি আমি দেবো না, এই দু হাড়ি মিষ্টি আমি কিছুতেই দেবো না। না দিদি ওই দেখো ভূত দাদু গাছের উপর উঠে পড়েছে। কি হবে? সত্যি তো, কি হবে এবার? কি হলো রে শঙ্কর, দই মিষ্টির হাঁড়ি কই? আরে কখন তো বলেছি বাবা তাড়াতাড়ি নিয়ে আয়। ব্যাস হয়ে গেল, এবার সবাই মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়ুক। আর কি? ও বাবু সোনা রে, কি হলো বাবা, মিষ্টি পেলি না? আরে তোমরা সবাই আমায় কেন বলছো বলো তো? রেখেছো তো সদুকে জিজ্ঞাসা করো না। বুঝো কাণ্ড। বলি ও শঙ্কর, এখন আমি শুধুকে পাবো কোথায় বলতো? আমি কি জানি? মারবো এই তোর বউ, তুই জানিস না তো কে জানবে রে? এই ধরা, তুই থাম, দাঁড়া আমি দেখছি। সেই ভালো, দেখো তো বদ্দি দেখো। ভাল লাগে না আমার, একটা শুভ কাজে যাচ্ছি যত বাধা এখনই, এরপর তো লগ্ন ভ্রষ্ট আবার। বলছি কি, আরে গাড়ি তো ভর্তি হয়ে গেল, চলো সবাই। আরে চলো চলো আমার জায়গা। আরে এই তো না, বলছি কি চলা তো দেরি কেন, কদম কদম করে গাড়িতে উঠবি। এ তো জল বল মানে এই কজন কেন, বাকিরা কই? আসছে করো, শোনো একটু সর্দার এদিকে। আবার কি? ভূত দাদু আমার কথা বুঝছে আপনার মনে ধরলো নে? না, আমার এই মিষ্টি মনে ধরে আছে। বেশ, এবার তাহলে আমাকে আমার মতনই চেষ্টা করতে হবে। কি হলো? শুধু তো আমার কথা শুনতে পাচ্ছে না, কিন্তু মিলিয়ে মিলিয়ে উত্তর দিচ্ছে কি করে? আচ্ছা গণেশা, তুমি গাছ উঠতে পারো? হ্যাঁ, এই গণেশ চন্দ্র তো সব পারে। আমি তো কোন ছোটবেলা থেকে না গাছে উঠতে শিখে গেছি। বাবা, তাহলে এখন ওঠে দেখিনি। মঙ্গলবার ও শুধু দিদি, আজকে তো মঙ্গলবার। আমি না আজকে উঠবো না, আমি একটা ঢিল ছুরি, বুঝেছো? এই হরিণ নাতিটা না এক নম্বরে ঢ্যাটার আর কি। ওটা আবার কি করে? কি করছে? এই গনসা দেখি দেখি লাগবে না। অমন করো না গণেশা, ভূত তো লেগে যাবে। দেখলি শুধু দেখলি কারণটা দেখলি? ওই দিদি তুমি আমার টিপ জানো না, কোথাও লাগবে না, সোজা গিয়ে হাঁটতে লাগবে। তুমি সরো। এই দেখো কি করে ঢিপালিসটা। ওই দেখ সর্দার, কি দজাত কাণ্ড। আমার কথা শোনো। আরে গণেশা আমার করো নে। ওই দেখ শঙ্কর, ওদের পোষা ভূত মিষ্টি পেয়ে কেমন বাদরামি করছে। আমাকে বাদর বলা হচ্ছে? হ্যাঁ, শঙ্করের স্যাঙাতটা এসে আবার তা দিচ্ছে। ওটকে তোমাকে না এমন রামচাটি মারবো, শঙ্করকে যেমন রামচাটি মেরেছিলাম তোমাকেও তেমনি রামচাটি মারবো। বাদর কোথাকারে, আমাকে বাদর বলা হচ্ছে?
গসা আমার কুড়োনে গসা যদি এটা হাঁড়িতে লাগে তাহলে তো হাঁড়ি থেকে দই মিষ্টি ধুলে পড়ে যাবে, তখন আমরা কি করে কুড়োবো? তাই তো, তাহলে এখন কি করি? ঠাকুরের কাছে কিছু চাওয়ার সময় মানত করতে হয়। ভূত দাদুকে কিছু একটা কথা দিতে হবে। শুধু দিদি বলে তো আচার দেবে, না না মুড়ি দেবে। ভূত দাদু, বড়দাদার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, আপনি আমাদেরকে ওই দুটো হাড়ি দিয়ে দিন। ওনারা চলে যাবার পর আমি আপনাকে মিষ্টি কিনে দেব, কথা দিলাম। বেশ, তুই আমায় কথা দিলি শুধু, এই কথা কিন্তু তোকে রাখতে হয়, বুঝলি? তাহলে ভূতের রাজার কাছে তোমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। আর শোন, যদি আমাকে না দিস না, তুই নতুন বউকে না ভূতের চেতন দেখেই ছাড়বো। হ্যাঁ, কি হলো ভূত দাদু, দিন আমাদেরকে। দিচ্ছি দিচ্ছি, এই নে। ভূত দাদু, আপনি বগলামুখী মন্দিরে বসে থাকবেন, আমি আপনাকে মিষ্টি দিয়ে আসবো। শরীরটা না খুব খারাপ করছে। দেখে সর্দার দেখে। গনসা, তাড়াতাড়ি চলো দেখে নি, পিছনে দরজা দিয়ে ঢুকবো, চলো। এগুলো তো ভূতে ধরা ছিল, এগুলো জল ছিটিয়ে দেবে একটু। অমন কথা বলতে নেই গনসা, তেনারা খুব ভালো হয়। এখন চলো দেখে নি, না জানি বাড়ির কি অবস্থা। চলো চলো চলো। কি কাণ্ড, কি কাণ্ড, কে না মিষ্টি হলো পণ্ড। আরে বুঝি মিষ্টিগুলো কেউ খেয়ে মুখ মুছে ফেলেনি তো? আরে মেজুগুনি খাবেটা কি? আরে বাবা, ঘন্টা দুয়েক আগেও তো দেখেছি। আরে ভুল দেখেছো, ভুল দেখেছো, নইলে যাবে কোথায় মিষ্টি? আমি বলি কি যাওয়ার পথে কিনে নিলে হতো না? আরে দরকার নেই, মিষ্টি আমি ছাড়াই বিয়ে করব, চলো না। মিষ্টি কি করে বিয়ে করবে? দিদি কি বুঝছো? আর একটু দেরি হলে কোন্দল লেগে যাবে। গর্ষা, চলো দেখি, জয়মা বলে আমরা ঢুকে পড়ি। চলো চলো চলো। দাদু, মিষ্টি চলে এসেছে। আরে তুই কোথায় ছিলি রে শুধু? সবাই তোকে খুঁজছে। ফিরে এসো, তারপর বলবো কেমন। নবাবপুত্র, আমার সাথে এসো, তোমার সঙ্গে কথা আছে। নবাবপুত্র, তুমি আমার সাথে একা চোখা খেলছো কেন? শুধু কি বলছে শোন না, তুই পালিয়ে পেলে বেড়াচ্ছিস কেন? শোনো নবাবপুত্র, বড়রা তো অনেক ব্যস্ত থাকবে, গণেশ অনেক ছোট, তুমি ওর খেয়াল রেখো, কেমন? ঠিক আছে ঠিক আছে, রাখবে রাখবে। দাদু চলো না। চল বাবা, ও মারে বদ্দি, তোমার সুখের দিন শেষ হলো, এবার ঘরে ছেলের বউ আসছে। ও মারে সত্যি তো, বুদ্ধা তো কত করেন আমার জন্য, আমি ওনার একটুও খেয়াল রাখলাম না। মিষ্টি রাখা উচিত ছিল আমার।
বাড়ি আজকে পুরা ফাঁকা, আর 3 বউয়ে মিলে এমন চিক্কর দিব নব তোর কান যাইব গা ঝালা পালা হইয়া। আজকে আমি বাড়ি ফিরব। মৌতাত লইয়া আজকে আমি বগলামুখীর মন্দিরে শুইয়া থাম, ওইখানেই ঘুমাম। শুধু শেষ পর্যন্ত আসবে তো, নাকি সে ওই মুখোচুতের মতো তার পাতাটা রেখে ধরল? ওকে ভুলেই ভালিয়ে মেশির হাই দূরে নিয়ে চলে গেল। না, শুধু সেরকম মেয়েই নয়, না না, সে একা। ওই তো সৌদামিনী আসছে, সৌদামিনী আসছে। এই যে এখানে, এই যে আমি এখানে। আপনি কোথায়? এই তো, এই যে মা, আমি আপনাকে বলেছিলাম না আমি আসবো। কোথায় আপনি? এই খেয়ে আছে রানীমা না? কি হলো ভূত দাদু? মিষ্টির হাড়ি লইয়া কি করতে আস? পূজা দিব নাকি? আমি তো আপনার জন্য মিষ্টি এনেছি। হরির মতো কেউ আমাকে না পায় দেখতে, না পায় শুনতে। এই যে মা, মা দাদু, আমি এখানে। সৌদামিনী কেডারে ডাকতে আছে বুড়ানিমা? কেডারে? এই দেখুন আমি আপনার জন্য মিষ্টি এনেছি। কোথায় আপনি? আরে এই তো আমি এখানে। শুধুমা খুব ভালো, কথা দিয়ে কথা রাখতে জানে। মা, আমি যেদিন ভূতে রাজা হবো না, সেদিন 3টে বর দেবো, 3টে বর। যাক, তার মানে ভূত দাদু এসেছিলেন। ও মারে, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বদ্দি? তবে এবার বেশ গম গম করবে, আমাদের ধনার বউ আসছে। ও মারে, বলছিলাম কি বদ্দি, একটা কথা ভেবে দেখেছো? এই যে শুধু সই আসছে, কিন্তু শুধু শক্তি বাড়ছে। চাবিটা তো খোয়া গেছে, এবার মান সম্মানও যাবে। তুই কি বসে বসে ঠাকুরের কাছে এসব প্রার্থনা করছিস মেজো? ও মারে, কি বলছো তুমি বদ্দি? আমি তোমার মেজো না, আমি এসব চাইতে পারি, এসব বলতে পারি ঠাকুরের কাছে? তাই জন্যই তো বলছি বদ্দি, চলো না গো, বউ আসার আগে আমরা গিয়ে একটা মন্দিরে পুজো দিয়ে আসি। তা কথাটা তুই মন্দ বলিস না, তো চল যাই। চলো, সেই ভালো, সেই ভালো। মন্দিরে বাতের ব্যথা, বাবা গো খুব বেড়েছে গো। বাতের ব্যথা বাবু যতই পারুক, এই বাতের ব্যথা নিয়ে আমি তোমার সাথে কালকে মন্দিরে পুজোতে যাবো। চুপ করতে, তোর এই বাতের ব্যথা না এই জন্মে সারবে না ছোট। যাকে মেজো, যা বলছিলাম ওই কথাই রইলো। ওই কথাই রইলো। ও মারে, ব্যবসা ফুলে ফেপে উঠলে আমাকে আর কেউ পাত্তা দেবে না। কাল বাড়ি ফাঁকা থাকলেই কাণ্ডটা ঘটবে। শুধুর কদর কমবে আর আমার কদর বাড়বে। নইলে চাবি তো গেছে, মোহরও যাবে। ও বদ্দি, বলছি কাল সকালে পুজো দিতে গেলে তো আমাদের সকলকে উপোস করে থাকতে হবে। এই শুধু দাঁড়া, কোথাস দাঁড়া, এই মুখ পুরি বলি, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ,
বাড়ি পাকা পেয়ে খুব পাকনা গজিয়েছে তোমার, তাই না? বাড়িতে যে নিয়ে গেছে, নতুন বউ আসবে, তার কোনো কাজকর্ম নেই? মা, আমি মন্দিরে গিয়েছিলাম, আপনি আমাকে বলুন না কি কি করতে হবে, আমি সব কিছু করে দিচ্ছি। এই যে শোনো, ও মারে বরণডালা সাজিয়ে রাখতে হবে। আর শোন, আলপনা কিন্তু ভালো করে দেওয়া চাই। আর দুধে আলতা হয় জানো তো? দুধ কম, জল বেশি, আলতা পরিমাণ মতো, বুঝেছিস? আরে বাপু তোরা একটু থাম, দাঁড়া দাঁড়া, শোন, অত তাড়া করার কিচ্ছু নেই, তো তাড়া দিচ্ছিস কেন? আর বাসিবে তো কাল সকালবেলা, হাতে এখনো অনেক সময় আছে। আর ধনার ফিরতে ফিরতে আমার মনে হয় বিকেল হয়ে যাবে, আর ততক্ষণে তো আমরা ফিরেই আসবো। ঠিক। আচ্ছা, আপনারা সবাই কোথায় যাবেন? আমরা যাব মন্দিরে পুজো দিতে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যান, আমি সব কিছু করে দেব। করে দিবি, সব করে দিবি, আমার দিয়ে একটু ঘরে যাচ্ছি।